আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি মধুটিলা ইকো পার্ক এলাকায়। এটি বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা। যারা ঘুরতে পছন্দ করেন, যারা পাহাড় পছন্দ করেন, তাদের জন্য এটি চমৎকার একটি জায়গা হতে পারে। চারপাশে গাছপালায় ঘেরা পাহাড়ি একটা ভাইব রয়েছে, যা আপনার মনকে রিফ্রেশ করে দেবে। আমরা হেঁটে হেঁটে ইকো পার্কের ভিতরের দিকে যাচ্ছি। পথে একটি দোকান দেখতে পেলাম। এখানে চকলেট, বিস্কিট, আচার, এছাড়া বিভিন্ন রকমের সাবান, বাদাম এগুলো পাওয়া যাচ্ছিল। গাছপালায় ঘেরা এই বিশাল মাঠ পেরিয়ে আমরা বনের আরও একটু ভিতরের দিকে চলে যাচ্ছি। দুই পাশে অনেক বড় বড় গাছ, আর ঠিক তার মাঝখানে পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, বন জঙ্গল ও মাটির একটা সোঁতা গন্ধ নিতে নিতে আমরা আরও ভিতরের দিকে যাচ্ছিলাম। সাথেই থাকুন, ঘুরে ঘুরে দেখি কি কি আছে এখানে। ওয়াচ টাওয়ারের উপর থেকে পাহাড়ের ভিউ দেখতে বেশ ভালো লাগে। ওয়াচ টাওয়ারে ওঠার জন্য জনপ্রতি 20 টাকার একটা করে টিকিট কাটতে হয়। আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি। তো এখানে সারি সারি অনেকগুলো দূরবীন দেখা যাচ্ছে। দূরের ভিউ দেখতে যারা পছন্দ করেন তারা দূরবীন নিয়ে এই ভিউ দেখে থাকেন। প্রকৃতিপ্রেমিক অনেক দর্শনার্থীরা এসেছে আজ এই পার্কে। আমার কাছে এই জায়গাটুকু বেশ ভালো লাগলো। বিশেষ করে হেঁটে হেঁটে অনেকেই সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারের দিকেই যাচ্ছিল। আমরা যেদিকে যাচ্ছি ঠিক তার সামনের দিকে গিয়ে দেখি রাউন্ড করা একটা জায়গা, নিচের দিকে একটা লেক রয়েছে। যদিও লেকের পানি তেমন পরিষ্কার নয়। এই লেকেই প্যাডেল বোটের ব্যবস্থা রয়েছে। এছাড়া ঘোড়ার পিঠে চড়ে বেড়ানোর ব্যবস্থাও রয়েছে। কিছুটা সময় নিয়ে যারা এখানে ঘুরতে আসবেন তাদের ভালো লাগবে আশা করছি। এই জায়গায় একটা বাইকারের দল দেখতে পেলাম, তারা খুব আনন্দ করছিল। এছাড়াও এখানে মিনি চিড়িয়াখানা রয়েছে, যদিও সময়ের অভাবে আমি ঢুকতে পারিনি। তবে আপনারা যারা আসবেন তাদের সময় হাতে থাকলে অবশ্যই ঘুরে যাবেন। ঘুরে যেতে পারেন শেরপুরের এই ইকো পার্কটি। ফেরার পথে একটা নদী দেখে থেমে গেলাম। ব্রিজের উপর দাঁড়িয়ে ক্ষয়ে যাওয়া নদী, দূর পাহাড়ের প্রকৃতি, আশেপাশে মাঠ দেখে নিচ্ছিলাম। একসময় হয়তো এই নদীতে অনেক পানি ছিল। শীতকাল হওয়াতে নদীটাকে মরা নদীর মতো লাগলেও বর্ষাকালে পানি দুকুল ছাপিয়ে যায়।
ব্রিজের সাইজ দেখেই বোঝা যাচ্ছিল। এই ব্রিজ থেকেই কাছেই নাকুগাঁও স্থলবন্দর, তাই এই জায়গাটিও ঘুরে গেলাম। যারা ঘুরতে পছন্দ করেন ঘুরে যেতে পারেন এই সীমান্তবর্তী জেলাটি, দেখে নিতে পারেন বাংলার বৈচিত্র্যময় প্রকৃতি, আর স্বাদ গ্রহণ করতে পারেন শেরপুরের ঐতিহ্যবাহী খাবার সানার পায়েস ও মন্ডা। মধুটিলা ইকো পার্ক ছাড়াও এখানে গজনি অবকাশ কেন্দ্র নামে আরও একটি পিকনিক স্পট রয়েছে, সেটাও ঘুরে যেতে পারেন। প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই দুইটা জায়গা ঘুরে বেড়ানোর জন্য আপনার পছন্দের তালিকায় লিখে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।